হ্যাঁ বাবু, না বাবু এরকম কোনো কিছুই তো হয় নাই। না কেন বাবু, কি হয়েছে তোমার? কি যে বল, এই বেয়াদব ছেলে, আপনি চোখে দেখতে পান না? আপনি কি কানা নাকি চশমা পরা চোখের মধ্যে? আমি কি করলাম? আপনি তো অন্ধের মতো রাস্তা পার হচ্ছেন। আমি ঠিক মতো টাইমলি ব্রেক না করলে আপনি এখন হাসপাতালে থাকতেন। আপনি এমন খারাপ কেন? এক তো আপনার এই বাইকটা আমার গায়ে উঠাই দিয়েছেন, আবার বলতেছেন যে আমি আমি আপনার সামনে চলে আসছি। আপনি কি চোখ দিয়ে কথা বলেন? ঠিক মতো দেখে থেকে রাস্তা পার হতে পারেন না? আপনার ভুল আপনি স্বীকার না করে উল্টো বড় বড় করে চিল্লাচ্ছেন আবার। অদ্ভুত। এই আপনি কি সে নতুন আসছেন নাকি? ভাই কি সমস্যা? আরে ভাইয়া দেখেন না, এই যে এই ফালতু ছেলেটা একটা এই বাইকটা আমার গায়ে উঠাই দিয়েছে, আবার আমার সঙ্গে ঝগড়া করতেছে আমার সাথে। আরে ভাই না, দোষ আমার না, দোষ ওনার। উনি ফোনে কথা বলতে বলতে আসতেছিল, উনি দেখেন নাই। উনি তো চোখ দিয়ে মনে হয় কথা বলে। বাইক চালান আপনি দেখবেন না, একটা মানুষ হাইটে আসলে তো আপনি রাখায় তো। ওনার দোষ রে ভাই। আমি এক মিনিট কি সমস্যা? আপনারা কেন কথা বলতেছেন? সমাধান করতে পারলে করেন, নাহলে যান, প্লিজ যান, যান এখান থেকে যান। আপনি আমার থেকে শুনেন। উনি রাস্তা পার হচ্ছিল ফোনে কথা বলতে বলতে, আমি ওনাকে দেখে টাইমলি ব্রেক করলাম, যার ফলে উনি বেঁচে গেল। উল্টা থ্যাঙ্কস না দিয়ে আমাকে ব্লেম দিচ্ছে, আমি নাকি ওনাকে আঘাত করেছি। দেখেন আপু, উনি তো ঠিকই বলতেছে, তাহলে আপনি কেন ওনাকে ব্লেম দিচ্ছেন? দোষ তো আপনার, আপনার সরি বলা উচিত। আমি সরি বলবো নাকি? উনি তো বাইকটা চালাইতে পারে না, এটা স্বীকার করতেছেন এখন পর্যন্ত, আর আপনি বলতেছেন আমি সরি বলবো। আমি কেন সরি বলবো? আপনি কোত্থেকে আসছেন? হ্যাঁ, আপনার এত ভালো লাগলো না, আপনি সরি বলেন, আমি কেন সরি বলবো? আমি সরি বলবো মানে? তা আমি কেন সরি বলবো? আমি তো কিছু করিনি। উনি ভুল করছে, উনি সরি বলবেন না, আপনি সরি বলেন ওনাকে, আমি কেন সরি বলবো? হ্যালো বাবু, আরে বলো না, রাস্তাঘাটে কত অসভ্য মানুষ চলাফেরা করে, জানো না তো কি হয়েছে আজকে? দেখছেন আপু, দোষকার এইরকমই ফোনে কথা বলতে বলতে পার হইতেছিল, ভাগ্যিস আমি ঠেকাইছিলাম। থ্যাংক ইউ আপু, আপনি আসছিলেন, নাহলে তো আমারও সবাই ভুল বুঝতো। ইদানিং তো ট্রেন্ডই হয়ে গেছে যে মেয়েরা যা বলবে সেটাই ঠিক, মানে কেউ কোনো বিচার বিশ্লেষণ কিচ্ছু করবে না। ডোন্ট ফরগেট, আমিও একজন মেয়ে মানুষ। সরি, বাট আপনি অন্যরকম। আপনি সবার মতো না, আপনি বিচার বিশ্লেষণ করেই সিদ্ধান্তটা নিয়েছেন। ধন্যবাদ। বাই দ্য ওয়ে, আমি নাবিল, এই এরিয়ায় থাকি। আমি লিজা, আমি এরিয়াতে নতুন আসছি। মহিলা সমিতি নামে একটি সংগঠনে কাজ করছি। মহিলা সমিতি? এটা আবার কি? এটার নাম তো কখনো শুনিনি। এটা মহিলাদের এমন একটা সংগঠন যেখানে মহিলারা টাকা সঞ্চয় করে স্বাবলম্বী হতে পারে। বাহ, খুব ভালো তো। আমার পরিবারের সব সদস্যই তো মহিলা, টাকাও কোনো ব্যাপার না, তারা চাইলেই কিন্তু আপনার সমিতির মেম্বার হতে পারে। হ্যাঁ, তা তো অবশ্যই, সবাই হতে পারবে, কোনো সমস্যা নেই। আপনি এক কাজ করেন, আপনি তাদেরকে একদিন আমার অফিসে নিয়ে আসেন, আমি তাদেরকে মেম্বার করে দিই। আপনার অফিস কোথায়? অফিসটা আসলে এখনো হয়নি, প্রসেসিং চলছে। আপনি একটা কাজ করেন, আপনি আপনার নাম্বারটা আমাকে দিয়ে দেন, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো, ঠিক আছে? হ্যাঁ, শিওর শিওর। তার আগে আপনার ফোন নাম্বারটা আমাকে দিন, বিকজ আপনার ফোন নাম্বারটা না পেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। পরে সেই ক্ষতিপূরণ আবার কার কাছ থেকে খুঁজবো? তাই বড় ক্ষতি হবে? সেরকমটা হতেও পারে। ওকে, আমি চেষ্টা করবো আপনার অনেক বড় কোনো ক্ষতি না করে। ওকে, নাম্বারটা বলুন। থ্যাংক ইউ। ওকে, আপনার ফ্যামিলিতে যেহেতু সবাই মহিলা, সো এটা তাদেরকে দিন। ওকে, বাই, টেক কেয়ার।